যুদ্ধের সপ্তম দিন পেরিয়েও ইরান এবং ইসরায়েলের যুদ্ধের পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে। ইসরায়েলের টার্গেট ইরানের পরমাণু উৎপাদন কেন্দ্র, আর অন্যদিকে ইরানের টার্গেট ইসরায়েলের সামরিক ঘাঁটি। আর এই দুই দেশের যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানে কি হামলার প্রস্তুতি নিয়েই ফেলেছে আমেরিকা? উঠছে প্রশ্ন। ইরানের বিরুদ্ধে আরও জোরালো আক্রমণের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। ইরানকে পরিণাম ভুগতে হবে বলে হুঁশিয়ারি। খুন্দাব শহরে পরমাণু রিঅ্যাক্টরকে শীতল রাখতে ব্যবহৃত ভারী জলের গবেষণা কেন্দ্রে হামলা। ইরানের আরাক পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে। যদিও ইরান জানিয়েছে আমেরিকা সরাসরি সংঘর্ষে জড়ালে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি তেহরান। এদিকে ট্রাম্পের হুঁশিয়ারি, আমি কি করতে চলেছি তা কেউ জানে না। এমতো পরিস্থিতিতে আশঙ্কার মেঘ আরও ঘনীভূত হচ্ছে মার্কিন আকাশে ডুমসডে বিমানের চক্কর নিয়ে। 4 ঘন্টারও বেশি সময় ধরে চক্কর কাটার পর ওয়াশিংটনের নিকটবর্তী বিমান ঘাঁটিতে অবতরণ করে সেটি। সাধারণত পারমাণবিক যুদ্ধ পরিস্থিতি বা দেশের জরুরি অবস্থা তৈরি হলে দেখা মেলে এই বিমানের। এটি কার্যত টেম্পোরারি ওয়ার রুম। হামলার আশঙ্কা থাকলে এই বিমানে চড়ে আকাশপথে ঘোরাফেরা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ থেকে সেনাপ্রধান কমান্ডাররা। আছে বিশেষ শিল্ড যা পরমাণু বোমা বিস্ফোরণের পর তেজস্ক্রিয় বিকিরণ থেকে রক্ষা করে। আছে 67টি স্যাটেলাইট ডিশ অ্যান্টেনা যা দিয়ে সেনাঘাঁটি ও রাষ্ট্রনেতাদের সঙ্গে যোগাযোগ। রয়েছে ব্রিফিং রুম, কনফারেন্স রুম, কমিউনিকেশন জোন। মাঝ আকাশে জ্বালানি ভরতে সক্ষম বিমানটি একটানা 35 ঘন্টা উড়তে পারে। সঙ্গে থাকে 2টি সেনা বিমান যা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করে। তাহলে কি আমেরিকা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? জল্পনা বিশ্বজুড়ে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।